আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা তো জানেন ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধে এখন চলছে পাল্টাপাল্টি, হুমকি ধমকি এবং সিনেমাটিক স্টাইলে কথাবার্তা এবং মারধরের বিভিন্ন ভৌতিক বা ফ্যান্টাসি চিন্তাভাবনার বহিঃপ্রকাশ। আপনারা জানেন ভারত কিন্তু সিনেমাতে দারুণ পটু। তারা এমনভাবে সিনেমা দেখায় যেন এই বিশ্বের সবচেয়ে রণকৌশল তাদেরই আয়ত্তে রয়েছে এবং সবচেয়ে বেশি দেশপ্রেম তাদের জনগণ এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্য যারা আছে তাদের মধ্যেই রয়েছে। বাস্তবে যখন তাদেরকে মাঠে ময়দানে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যখন ছেড়ে দেওয়া হয়, সেটা হতে পারে চীনের বিপক্ষে, আর এখন তো বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে, তখন তাদের কিন্তু আর সিনেমাটিক স্টাইলে সেই দেশপ্রেমিক, সেই সাহসী, সেই সংলাপ ডায়ালগ কিংবা সেই ভৌতিক স্টাইল এখন তখন আর দেখা যায় না। তারা শুধু পারে বাংলাদেশ সীমান্তে বিএসএফ দিয়ে কিভাবে তৎকালীন শেখ হাসিনাকে তাদের বন্ধুপ্রতিম প্রধানমন্ত্রী বানিয়ে কিভাবে এদেশের নিরীহ জনগণকে হত্যা করা যায়, ধরে নিয়ে যাওয়া যায় অথবা মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখা যায়, এই পদ্ধতিটা তারা খুব ভালো জানে। তখনই জানে যখন তারা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রকে নিজেদের কবজা বা নিজেদের প্রাদেশিক কোনো অঞ্চল হিসেবে দখলে নিতে পারে, তখনই তারা পারে। কিন্তু যখন সত্যিকারে কোনো একটা রাষ্ট্রের সাথে স্বতন্ত্রগতভাবে যখন যুদ্ধে বা সংঘাতে জড়ায়, তখন তারা আর সেটা পারে না। তখন তাদের দেশপ্রেম উড়ে যায়, তখন তাদের ফ্যান্টাসি একদম হারিয়ে যায়, তখন তারা একেবারে সিনেমার পর্দার মধ্যে সীমাবদ্ধ থাকে আর মাটিতে বা জমিনে এসে তারা একেবারে বশীভূত হয়ে যায়, যেমনটি এখন ভারত এবং পাকিস্তানের এই মহাযুদ্ধের মধ্যে চলছে। আপনারা জানেন যে ভারত কিন্তু খোলা মাঠ কিংবা খোলা ময়দান অথবা কোনো ধ্বংসাত্মক ভিডিও ফুটেজ অ্যাড করে দিয়ে সেটা এখন সম্প্রচার করে চালাচ্ছে যে তারা পাকিস্তানের অমুক অঞ্চল তমুক অঞ্চল অমুক স্থাপনা উড়িয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। বাস্তবে কিন্তু অনেকটা তা নয়, একবারে মিথ্যাচারের মধ্যে। আপনারা জানেন তারা সর্বশ্রেষ্ঠ এবং এই ধরনের এআই ফুটেজও তারা বানাতে অনেক বেশি পটু। আমরা আপনাকে বলছি যে সেটা হলো পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন যে পাকিস্তান পাল্টা হামলা চালালে তার জন্য কোনো ঘোষণাই দেওয়ার প্রয়োজন হবে না, গোটা বিশ্বই তা জানতে পারবে। তিনি শুধু এই ক্ষেত্রে আরও বলেন যে ফ্যান্টম ডিফেন্স অথবা ভৌতিক প্রতিরক্ষা যে স্টাইলে যে তারা আক্রমণ করছে বা তারা যে বহির্বিশ্বের কাছে নিজেদের রণকৌশল প্রকাশ করছে, তারা ভালো যোদ্ধা, তারা প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে উড়িয়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, ভয় ধরে দিতে পারে। বিষয়টি কিন্তু তা নয়। পাকিস্তান যখন ভারতে হামলা করবে তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে, তখন শুধু ভারতে নয়, আর ভারতকে সেটা মিডিয়াতে প্রচার করতে হবে অথবা পাকিস্তানকে প্রচার করতে হবে আমরা ভারতের অমুক রাজ্যে অমুক অঞ্চলে আক্রমণ করেছি, এই দেখুন আমাদের ফুটেজ। তখন আর এটা প্রয়োজন হবে না, তখন সারা বিশ্ব সেটা জানতে পারবে। তিনি বলেন এই ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, মঞ্চ বা সিনেমা হলে মানায়। তিনি আরও কটাক্ষ করে বলেন ভারত সরকার ও সেনাবাহিনী কি এখনো অষ্টাদশ শতকে বাস করছে? তারা কখন বাস্তব জগতে ফিরবে? তিনি আরও বলছেন কমপক্ষে ওরা যেসব শুকনো জমির ছবি দেখাচ্ছে সেখানে আগুন তো দিতে পারতো, যা দেখানো হচ্ছে সেগুলো শুধুই ফাঁকা মাঠ। প্রিয় দর্শক, এই হলো ভারত এবং পাকিস্তানের যুদ্ধের কিছু খণ্ডচিত্রের কিছু হুমকি দুমকি, একে অপরের প্রতি যে বিষোদাগার, সেগুলোর বই প্রকাশ। আশা রাখি আপনারা সামনে আরও তাজা নিউজগুলো পাবেন এবং জানতে পারবেন পাকিস্তান এবং ভারতের বর্তমান আপডেটগুলো। ধন্যবাদ সবাইকে।